ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাধ্যমিকের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো এগুলো করো, এর বাইরে প্রশ্ন আসবে না। একদম 100% গ্যারেন্টি সহ নিশ্চিত থাকতে পারো এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো দেখো, প্রথমে আমি তোমাদের দুটো চিত্র বলছি, এই দুটো চিত্র করো। এই দুটো থেকে একটি চিত্র একদম কনফার্ম কমন পাবে, একটি একদম কনফার্ম কমন পাবে। দেখো, প্রথমে হচ্ছে তোমাদের মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করো, অর্থাৎ চোখের যে তোমাদের চিত্র, সেই চোখের চিত্র। আর দুইয়ের দিকে দেখো প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো। তো এই প্রতিবর্ত চাপ ও চোখ, এই দুটো চিত্র তোমরা প্র্যাকটিস করবে। একদম 100% নিশ্চিত থাকতে পারো এই দুটো চিত্র থেকে একটা চিত্র কিন্তু আসবেই আসবে, এটা একদম পুরো 100% গ্যারেন্টি সহ আমি বলতে পারি। তারপরে দেখো, এবার তোমাদের একটা কথা বলি। দেখো, তোমাদের কিন্তু 5 মার্কের তোমাদের বড় প্রশ্ন কেমন হয়? দেখো, তোমাদের 2 মার্কের বড় প্রশ্ন হয় আর 5 মার্কের বড় প্রশ্ন হয়। তো 2 মার্কের গুলো যেমন 2 মার্কের প্রশ্ন হয় সেই মতোই হয়, কিন্তু 5 মার্কের জন্য তোমাদের কোনোদিন কিন্তু ডাইরেক্ট 5 মার্কের প্রশ্ন হয় না। তোমাদের মাধ্যমিকে যে সিস্টেমে প্রশ্ন হয় সেটা হচ্ছে তোমাদের 5 মার্কের যে বড় প্রশ্নগুলো থাকে সেগুলো তোমাদের 3+2 আকারে থাকে বা 2+3 আকারে, কোনোদিন কিন্তু ডাইরেক্ট 5 মার্কের থাকে না। তো আমি তোমাদের কি করছি না, 3 মার্কের আর 2 মার্কের সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা কি না 5 মার্কের যে প্রশ্নগুলোতে তোমাদের 3+2 বা 2+3 আকারে আসবে, সেগুলোতেও তোমরা এই 3 আর 2 মার্কের যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো থেকে কমন পেয়ে যাবে। আর আলাদাভাবে যে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসে সেগুলোও আমি তোমাদের যে 2 মার্কের সাজেশন দেবো সেখান থেকে কমন পেয়ে যাবে। তো এইভাবে তোমরা করো, এইভাবেই তোমাদের পুরো সাজেশন হয়ে যাবে। তো দেখো, প্রথমে 3 মার্কের আমি তোমাদের প্রশ্ন বলছি। একের দাগে দেখো, কৃষিবিদ্যায় কৃত্রিম হরমোনের ব্যবহার লেখো। দুইয়ের দাগে দেখো, পায়রার গমনে পালকের ভূমিকা লেখো। তিনের দাগে দেখো, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। চারের দাগে দেখো, পাখির গমনে উড্ডয়ন পেশির ভূমিকা লেখো। পাঁচের দাগে দেখো, ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। ছয়ের দাগে দেখো, মাছের গমনে পাখনার ভূমিকা কী। সাতের দাগে দেখো, জিব্রেলিন ও সাইটোকাইনিন এর পার্থক্য লেখো। দশের দাগে দেখো, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। আমি তোমাদের যতগুলো প্রশ্ন বলছি প্রতিটি প্রশ্নই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, একটিও প্রশ্ন কিন্তু বাদ দেবে না। তারপরে দেখো 11 দাগে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। 12 দাগে দেখো, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। 13 দাগে দেখো, মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা লেখো। 14 দাগে দেখো, কোষ বিভাজনের তাৎপর্য লেখো। 15 দাগে দেখো, মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। 16 দাগে দেখো, কোষ বিভাজনে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। 17 দাগে দেখো, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। 18 দাগে দেখো, কোষ চক্রের দশাগুলি চিত্রের সাহায্যে দেখাও। তো 3 মার্কের জন্য এই 18টি প্রশ্নই তোমাদের যথেষ্ট। এই 18টি প্রশ্ন করো। তোমাদের যে 5 মার্কের প্রশ্নতে যে 3+2 থাকবে, ওই 3 মার্কের যে প্রশ্নগুলো থাকবে এই 18টি প্রশ্ন থেকেই পাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো এই ছিল তোমাদের 3 মার্কের। এবার তোমরা 2 মার্কের দেখো, এই 2 মার্কের যে প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকে তোমরা যে আলাদাভাবে 2 মার্কের তোমাদের প্রশ্ন আসে সেখানেও কমন পাবে, আর 3+2 আকারে যেখানে আসবে সেখানেও তোমরা 2 মার্কের প্রশ্নটি কমন পাবে এই 2 মার্কের যে প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকে। তো দেখো, একের দাগে সংবেদনশীলতা কাকে বলে। দুইয়ের দাগে দেখো, ট্রপিক চলনের দুটি বৈশিষ্ট্য লেখো। তিনের দাগে দেখো, ফটোট্রপিক চলন বলতে কী বোঝো। চারের দাগে দেখো, হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন। 15 দাগে দেখো, শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন। 6 দাগে দেখো, উদ্ভিদ অঙ্গজ জননে ব্যবহৃত হয় এমন দুটি কৃত্রিম হরমোনের নাম লেখো। 17 দাগে দেখো, কুসিং বর্ণিত সিন্ড্রোম কী। 18 দাগে দেখো, হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো। 9 দাগে দেখো, দ্বিপদ গমন কী। 10 দাগে দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো। 11 দাগে দেখো, মায়োপিয়া কী, এর সংশোধন লেখো। 12 দাগে দেখো, হাইপারমেট্রোপিয়া কী, এর সংশোধন লেখো। 13 দাগে দেখো, জিনের বৈশিষ্ট্যগুলি লেখো। 14 দাগে দেখো, মাইটোসিসকে সমবিভাজন বলে কেন। 15 দাগে দেখো, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন। তারপরে দেখো 16 দাগে, নেস্টিক চলন কী। 17 দাগে দেখো, ট্যাকটিক চলন কী। 18 দাগে দেখো, হরমোন কী। 19 দাগে, হরমোনের বৈশিষ্ট্য লেখো।
20 দাগে দেখো কৃত্রিম হরমোন কী। 21 দাগে দেখো হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য কী। 22 দাগে দেখো অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য লেখো। 23 দাগে দেখো প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে, এর প্রকারভেদ লেখো। 24 দাগে দেখো একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য। 25 দাগে দেখো উপযোজন কী। তো এই 25টি প্রশ্ন তোমরা 2 মার্কের জন্য করো, এখান থেকেই কমন পাবে। এর বাইরে আর তোমাদের একটিও প্রশ্ন করতে হবে না। আমি পুরো রিসার্চ করে তোমাদের এই 25টি প্রশ্ন দিলাম, একদম 100% নিশ্চিত থাকতে পারো এই 25টি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো তোমরা ভালো করে এই 25টি প্রশ্ন রেডি করো। আর তোমাদের বলি আমি, তোমরা যদি আমার অন্যান্য সাবজেক্টের সাজেশনের ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনে গিয়ে তোমরা প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নেবে, কারণ ওখানেও আমি বাকি বিষয়গুলোতে যে প্রশ্ন দিয়েছি পুরো রিসার্চ করে আমি তোমাদের সামনে সেই প্রশ্নগুলো এনেছি। তোমরা একদম পুরো নিশ্চিত থাকতে পারো যা যা প্রশ্ন দিচ্ছি এগুলো করো, একদম 100% এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এর বাইরে আর তোমাদের কিচ্ছু করতে হবে না। তো তোমরা গিয়ে দেখে নেবে। আজকের ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।